এখানে দাঁড়িয়েও না। কেন? কি হয়েছিল আগের মনে নেই, উড়ে চলে গিয়েছিল। হচ্ছে না, কাজ করে, আমার মাথা কাজ করছে না। কারোর মাথা, আমার মাথা কি থরি কাজ করছে? আমার বর আসছে, কালকের তোড়জোড় চলছে। এখন হোক, বলো, ওটা না সত্যিই ওইটাও তাই। ভালো কাজ, ওটা তুমি ভালো বলে কাজ, দাও, বলে ওটা দাও, ছাল কাজ। লজ্জা পেও না। তো আমি একটু গাছে ওষুধ দেবো, এখন রোদটা পড়ে গেছে, 5:30 মতো বাজে। কিছু কিছু গাছে পোকা ধরেছে, সেই গাছগুলো ওষুধ দিতে হবে ইমিডিয়েট। আর ওষুধ মেন হচ্ছে একটু মানে খরা রোদে দেওয়া যায় না, রোদটা কমলে রাত্রে তো দেওয়া যায় না, ভোরবেলাও অতটা সকালে উঠি না। তো আমার হচ্ছে এইটাই বেস্ট সময়, যে এই টাইমটা 5টা থেকে 5:30টার সময় এটার মধ্যে ওষুধটা নেব, দিয়ে পুরো এটার পুরো মুখোমুখি জল করবো, তারপরে দেবো। কী কী ওষুধ দিচ্ছি দেখাচ্ছি। তো একটা ওষুধ আছে, এটা সাধারণত আম গাছ বা পেঁপে গাছ, যে কোনো গাছ পাতাগুলো সাদা সাদা হয়ে গেলে বা কোনো মাকড় পোকা ধরলে এই ওষুধটা দিয়ে দিই। তো এটাতে খুবই কাজে দেয়, আম গাছের ক্ষেত্রে তো প্রচণ্ড কাজে দেয়। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটার ভর্তি জল করব, দিয়ে তারপর যে কটা আম গাছ আছে, কুল গাছ আছে যেগুলোতে পোকা ধরেছে সেগুলো দিয়ে দেবো। তো এবার আমি দেবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগমিক্স। এটা গাছের জন্য প্রচণ্ড ভালো, গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা দেখছেন গাছগুলো ধুকছে, তো এটা দিয়ে একবারে চান করিয়ে দেবেন বা স্প্রে করে দেবেন, বা আমি যেমনভাবে ওষুধ দিচ্ছি তেমনভাবে এরকম একটা প্যাকেটে 2 চামচ, 2 চামচ মতো দিতে হবে, বড় বড় চামচে 2 চামচ দিয়ে এটা সারা গাছে চান করিয়ে দেবেন। তো এটাই আমি দেবো এবার। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change. তো আমি এই কাজিটা নিয়েছি, গোলাপ গাছের এলা ডাল যেটা আছে কাটতে হবে, এলা ডালটা না কাটলে আসল গাছটাকে মেরে দেবে। চলুন। Go free me. People like sheep move feet, hurt it easy. You don't wanna be fast asleep when they scheming. Better stand tall, ready. তো এটা হচ্ছে সেই এলা ডাল, যেটা কেটে না দিলে আসলে আমাদের গাছটাকে মেরে দিত। এলা ডাল বুঝবেন কী করে? 7 পাতা থাকবে আর সে পাতাগুলো সবুজ হবে, লাল পাতা হলে কিন্তু কাটবেন না। আর সেটা যদি হাজারি গোলাপ হয় তাহলে কিন্তু এলা ডাল কাটার কোনো দরকার নেই। হাজারি গোলাপে এলা ডালে কিন্তু ফুল আসে অনেক, হাজারি গোলাপে এলা ডাল কাটবেন না। এমনি গোলাপ হলে অবশ্যই কেটে দিন। তো এটা আমার হচ্ছে ওষুধের ডিব্বা, ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছে আজকের মতো। আবার কালকে দেবো কিছু, কারণ এখন আমার অফিসের কাজ আছে, কাজের মধ্যেই আমি ওষুধ দিতে এসেছিলাম। তো এটা রেখে দিই, আর কিছু দেখাই আপনাদের। এখন বাগানে এসেছি, চলুন। আমাদের
বাগানের একমাত্র জিনিয়া, এই এখন ফুল দিয়ে যাচ্ছে। এখানেও একটা জিনিয়া আছে, একমাত্র নয়, একমাত্র বড় জিনিয়া, এই একটু ছোট জিনিয়া হয়ে আছে। আর এখানে মনে হচ্ছে জিনিয়ার চারা বেরিয়েছে, ছোট ছোট। আগে কিন্তু আমি পুঁতিনি, করে জিনিয়ার চারা বেরোয় আমি জানি না, মনে হচ্ছে জিনিয়ারই তো চারা এগুলো। আর এই আমাদের মধ্যমণি লণ্ঠন জবা, প্রচুর ফুটছে। সাইজটা দেখুন আপনারা, ফুটেছে। এর একটাই কারণ হচ্ছে মাটিতে দেওয়া হয়েছে তার জন্য। আর একটা জিনিস দেখায়, বেগুনি জবার কেমন কুড়ি হয়েছে দেখুন। এবার একটাও মানে হলুদ হয়ে যায়নি কুড়ি, একটা হচ্ছে মনে হচ্ছে, জাস্ট একটা এতগুলোর মধ্যে। এই জায়গাটা দেখুন, কুমড়ো গাছই তো মনে হচ্ছে, এবার তো উঠেছে। জানি না এটা কী গাছ, কুমড়ো বলতে পারছি না, এটা তরমুজও নিশ্চয়ই হবে না। মাকে জিজ্ঞেস করতে হবে কী গাছ এটা, আমি বুঝতে পারছি না। বন জঙ্গল গাছ হতে পারে। আমার বর আসছে, কালকের তোড়জোড় চলছে। কালকের জন্য আমি পোস্ত বেটে রাখছি, কালকে আমাকে একটু বেরোতে হবে ওর সঙ্গে, তো আমি পোস্তটা বেটে রাখছি। এদিকে আমি ওই ডালটা ভিজিয়ে রেখেছিল শিবা দুদিন ধরে, একদম ফুলে ফেপে জয়ঢাক হয়ে গেছে। শুধুই খাওয়া যাবে কিন্তু, একদম এটা স্যালাডটাই ভালো লাগে, ওর সেদ্ধ হয়ে গেছে। একদম দারুণ সুন্দর, একবার চালালেই এর হয়ে যাবে। দারুণ হবে। দেখা সে তো ভিডিও। সরি, দেখো না, দেখুন দেখুন দেখুন। তো এটা একদম আমি ভেজানো রেডি, এটাকে করে দেবো, এটা হচ্ছে, বেটে এটা রেখে দেবো। ছোলার ডাল তো, ছোলার ডাল, ছোলার ডালটা মাঝে মধ্যে খাবেন, বেশি মসুরি মুগ না খেয়ে ছোলার ডালটা অনেকটা বেশি। ছোলার ডালের বড়া করবো কালকে। হুম। আর পোস্তটা ঝিঙে আলু পোস্ত এরকম কিছু, হুম। কারণ ও আসছে যখন ওর মধ্যে স্পেশাল বাবার পোস্ত, শুধু পোস্ত, পোস্ত, শুধু পোস্ত, হ্যাঁ কাঁচা পোস্ত দিয়ে দিলে খুব খুশি। শুধু পেঁয়াজ, পোস্ত, চারিদিকে পোস্ত দেখে, স্বপ্ন দেখে বাবা পোস্ত, বাবা স্বপ্নে পোস্ত দেখে। সবটি পোস্তর সঙ্গে হ্যাঁ, খেলা হচ্ছে, পোস্ত ও সমুদ্রে ভেসে দেখে যাচ্ছে। পোস্তর মধ্যে পড়ে আছে, পোস্তর ক্ষেতের মধ্যে শুয়ে আছে। পোস্ত খেতে নয়, সেটা খুব কষ্টকর। পোস্ত ক্ষেত থেকে ছাড়িয়ে একবারে রেডি, না, এমন দিয়ে মানুষ মধ্যে আমি পোস্তর ভেতরে গড়াগড়ি যাচ্ছে, সেটা তো আরো ভালো হবে এটা না? সিরিয়াসলি আমি জানি না, আমি জীবনে এরকম দেখিনি যে পোস্ত এরকম ভালোবাসে। মাংস সরিয়ে বলছে পোস্ত করলে ভালো পারতিস, হয়তো খাসির মাংস করেছি, পোলাও করেছি, তার মধ্যে আবার বিরিয়ানিও করেছি, তো বললো এগুলো না করে পোস্ত করলে পারতিস। পোস্ত হয়নি কেন? আমি তো বিয়ের পর থেকে দেখে যাচ্ছি পোস্ত না হলে। আমি কোনোদিন এটা জানি না যে মাংসের সঙ্গে আবার পোস্ত হয়, মাংসের সঙ্গে পোস্ত করবে। আর একটা দেখতে এসে আমাকে আজব ঘটিয়েছিল, আমার মাকে দিয়ে করিয়েছিল পোস্ত, আবার বেটে, তখনকার তো মিক্সি ছিল না, শিলে মা আবার পোস্ত বেটে বড়া করে খাইয়েছিল, মানে প্রথমবার দেখতে হবু এসেছে জামাইকে। তখন, মানে পুরো সার্টিফাইড হয়ে গেছে, মানে কনফার্ম। কনফার্ম। ও তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, বাবা নিজেই বলেছিল? বাবার একটা বন্ধু বলেছিল, ও, সেটা বাবা একটু মুখ চড়াই আছে,
বলতে পারবে না যে পোস্ত খাবো, এটা খেয়ে নিয়েছিল। তাতে খুব খুশি হয়েছিল, ওটা যে বলতে পেরেছি বন্ধুটা, তার জন্য খুবই বন্ধুটাকে ধন্যবাদ জানিয়েছিল। যাক, পোস্তর কথা বলে দিয়েছিস, খুব খুশি। পোস্ত খাওয়ার পাবলিক আজকে আসছে। আর এবার পোস্ত বন্ধ করে দেবে। পোস্ত বন্ধ করে দিই, পোস্ত নিয়ে অনেকক্ষণ হয়ে গেছে। পোস্ত নিয়ে অনেকক্ষণ বলে দিয়েছি, পোস্ত এবার নিয়ে পাবলিকটা বলতে খেপে থাকলে যাবে। পোস্ত নিয়ে বলতে থাকলে একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও, আমি একটা জিনিস ভুলে গেছি, বাগান থেকে ভুতঝালি লঙ্কা সেটা আনতে যাচ্ছি, রাত হয়ে গেছে। হ্যাঁ না, সেটাই তো আনতে যাচ্ছি। ভুতঝালি লঙ্কাটা আমি বাগানেই ফেলে এসেছি। না আরে দাঁড়াও, প্রাণ হাতে নিয়ে যাচ্ছি। এই তো সামনেই আছে, এই দেখুন, এই সামনে চলে এসছে। এটা খুব দুষ্প্রাপ্য লঙ্কা, আর আমাদের কাছে এখন যা শুকনো লঙ্কা পড়ে আছে, লঙ্কার অবস্থা খুব খারাপ, তো এটা কাজে দেবে আজকে। সামনে ছিল, হ্যাঁ পাঁচিলে রেখে এসেছিল। আমাদের অনেক কটা ভুতঝালি লঙ্কা গাছ আছে। এই লঙ্কাটা সবারই খুব ভালো লাগে, মা খায় না মনে হয়, গন্ধটা খুব সুন্দর। লঙ্কা হাতে, লঙ্কা মুখে দিতে হয় নাকি? তাহলে নাও নাও নাও, এ নাও। চা হয়ে গেছে, আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তুমি কি খাবে? বিস্কিট? চা মুড়ি নিয়ে কোনো গল্প থাকলে বলে দাও ভিডিওটা, নাকি 4 মিনিট হয়ে যাবে আরো। আমরা এখন এমনই খুঁজছি। আমার তোমার সুইচ তো, আমার ওইটা তোমার রেগুলেটর, আমার সুইচ প্রবলেম হয় প্রচন্ড, যে কোন ফ্যানের কোন সুইচ। কাজ করছে না, কাজ করে, আমার মাথা কাজ করছে না। কারণ আমার মাথা থরি কাজ করছে। ওদিকটা দিয়ে এখানে সুইচটা আবার দেখুন, এখানে অন করলে অফ লাগে আবার। আমার এই ফুলগুলো কেমন লাগছে একটু বলবেন। প্রচণ্ড ভালোবাসি আমি আর শিবা এদেরকে। শুধু ফুলগুলো হচ্ছে বলে নয়, গাছটাকে, ফুলগুলোকে। এটা আমাদের প্রথম গাছ, এটা আমাদের প্রথম, প্রথম। এটা দেখো, আমাদের আজকে রাতের রান্না হয়ে গেল। খুব হালকা ফুলকা রান্না, কারণ প্রচণ্ড বন্ধ করে চেষ্টা চললো নাকি একটু রিসার্চ করার? চেষ্টা চললো। আচ্ছা বলছি, আমাদের রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এসে গাছে জল দেওয়া হলো। গাছকে তো আমাদের প্রতিদিন জল দেওয়া মানে একদম ফ্রেশ করে। এটা এখন রোজ দেখাচ্ছি বলে আপনারা একঘেয়ে হয়ে যাবে না, কারোর একঘেয়ে হবে না, ফুল দেখালে কারোর একঘেয়ে হবে এত না। কিছু করার নেই, আমার তো এটাই কাজ। হুম, গাছকে তো দিতেই হবে ডেলি। আমি যেমন খাই, ডেলি আমাদেরকে খাবার খেতে হয়, গাছেরও তেমন। এটা ডেলি ব্লক, গাছেরও এটা ডেলি খাদ্য। তো হচ্ছে আমি রান্না খুব হালকা ফুলকা, কারণ প্রচন্ড গরম, আজকে তো প্রচন্ড গরম। আমার হাজবেন্ড এসেছে, এসেই একদম অক্কা। আমি দেখিয়ে দিয়েছি, বাবার খাবারটা যখন বেড়েছিলাম তখন দেখিয়ে দিয়েছি রান্না। আর এত গরমে এসে অত কিছু পরিশান, ডিউটি করে এসেছে সারাদিন, খুব টায়ার্ড। আজকে গরমটা প্রচন্ড, কালকেও ছিল। কিছু করার নেই, গরম এখন কিছুদিন থাকবে। সে যাই হোক, আমাদের হাওয়া একটু একটু ছেড়েছে, হাওয়া দিচ্ছে কিন্তু ছাদে, মেঘও রয়েছে। চলুন, এরকমই চলবে এখন। সবাইকার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এবার কিছু কাজ বাকি আছে, ওগুলো সব হোক। বলো, ওটা সত্যিই তাই। ভালো গাছ, তুমি বলে দাও, লজ্জা পেও না। যে আমি এত কষ্ট করে কি গাছ পুঁতেছি শেষমেশ। আমার পুরো মা একদম 100% কনফার্ম করে বলে দিল এটা ঝিঙে গাছ, দিয়ে বেরোলো ওটা ধোদল গাছ। ঝিঙে পাতার মতনই দেখতে। আমি প্রথমে বললাম সাদা সাদা বেগুন তো তুই খেতে পাবি।
আমি প্রথমে জানেন না এখানে কত গাছ লাগিয়েছিলাম, এখানে ওখানে এদিক ওদিকে সব যে এরা হচ্ছে এত ঝিঙে গাছ, এত ঝিঙে গাছ। ভগৎ বিচে কোনোদিন ঝিঙে গাছ কিনতে যাবেন না আপনারা বর্ধমানে, আমি কিনতে যাবো না, ভগৎ বিচে যাবেনই না। এই এই লোকটার কাছ থেকে কিনবো। না কত সত্যি সুন্দর ইয়ে এত ঠকিয়ে দিয়েছে, সব ধোদলের বীজ দিয়েছে, ওই সেই ছোবড়া হয় সে তার বীজ দিয়েছে সব কটা। একটা গাছ দেখুন সব কটা ধোদল গাছ বেরিয়েছে। এটা শশা ভেবে পুঁতেছিলাম, হয়তো কোনোটা ঝিঙে ভেবে পুঁতেছিলাম, কোনোটা উচ্ছে ভেবে পুঁতেছিলাম, সব ধোদল সব। ওইদিকে প্রচুর আছে। না, ওটা বেরিয়েছে নিচে। নিচে কোথায় বেরিয়েছে? নিচে দিন এগুলো কিন্তু লাউ গাছ। ওটা আমরা নিচে কোথায় পুঁতেছি ওটা। ও দেয়নি, হুম, আমরা ইয়ে নিজে থেকে করেছি। দিয়েছি আমাদের ছেলে। হ্যাঁ আমরা নিজে থেকে হঠাৎ করে আজকে ভিডিওতে দেখতে পাবেন, প্রথমে ভিডিওতে যে একটা জায়গায় অনেকগুলো গাছ বেরিয়েছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। তো মা ওপরে এসে মাকে বললাম, তখন মা বলছে হ্যাঁ এটা কোনো মানে লাউ বা কুমড়ো হতে পারে। তখন গুগল লেন্সে ফেললাম, নাকি গুগল লেন্সে ফেললাম, তখন ও দেখিয়ে দিল যে লাউ গাছ ওটা। ও একদম ক্লিয়ার করে বলেছে, ক্লিয়ার। তখন আমরা বুঝতে পারবেন না। হ্যাঁ এটা একটা ট্রিক, মানে জানে অনেকে, সবাই মনে হয়। হ্যাঁ সবাই জানে, তবু আমরা প্রথমে ওটা কি আমাদের কিন্তু আগাছা তো না সবাই জানে না, আমিই জানতাম না কদিন আগে যে কোনো কিছু গাছ দেখলে সেটা গুগল লেন্সে ফেলে দেবেন, ওরা পুরো দেখিয়ে দেয় কোন গাছ এটা। গুগল লেন্সে ফেলে দিলে পরে একদম ক্লিয়ার করে বলে দেয় যে এটা এই গাছ। আমাদের বাগানে অনেক গাছ আমাদের আসছে, যেটা বাবা আসছে বুঝতে পারছো? লাইটে জ্বালালি বলে ওকে মিস হয়ে গেছিল। হ্যাঁ দেখতে পাওনি, হ্যাঁ দেখো আমাদের এখানে জল দেওয়াও প্রবলেম বেশি। ওইটা দেখ হ্যাঁ অনেক কটা হয়েছে সাদা। খাতা। আমরা ওদের কি নাম দিয়েছি? আমরা শিবজটা জানি না, ওর আসল নামটা ভুলে গিয়েছি। আরে আগের দিন আমি ফুল দেখাতে গিয়ে তোমার ওই ইগজোরা নামটা, ইংরেজি নামটা মনে আছে, বাংলা নাম ভুলে গিয়েছি। লাল রঙেরটা কি ফুল হয়? রঙ্গন। তুই কি ইগজোরা হয়ে আছে দিয়ে। ইংলিশ ইয়েতে জন্মেছিলি না, ওই ভুল করে এদেশে চলে এলি। বাংলাটা পারছিস না, বাংলাটা পারছিস না। দেখুন কলকে গাছগুলো কত বড় বড় হয়েছে টবে, আর ফুলে ভর্তি হয়ে গেছে। আর কিন্তু বেশি বড় হবে না এটা, বেশি বড় কলকেকে হবে না। সবসময় টবে দিতে। সবসময় টবে। এখন এই গাছ এইটুকুনি গাছেই দেখুন কেমন কুড়ি এসছে, অলরেডি এক দুবার ফুল হয়ে গেছে, তারপরে আবার কুড়ি দিচ্ছে। আর আমরা ইয়ে দিচ্ছি, খাবার হুম। দিচ্ছি এখন, প্রচন্ড সুন্দর আমার ইয়েতে গন্ধ ছাড়ছে। হুম উফ, সুন্দর। এই জিনিসটার ভেতরে একটা জিনিস আছে, সুপ্ত মানে জিনিস খুলো না, পুরো উল্লাসবাসী আমাকে তাড়িয়ে দেবে আমাদের। আমরা তো পাচ্ছি আমরা এত পাচ্ছি। ভালো গন্ধ। আহ, বেশি আমরা আসলে আমরা ডেইলি লাইফে বেশি বাগান টাগান দেখিয়ে ফেলছি, তার জন্য হয়তো যারা ডেইলি লাইফ দেখতে পছন্দ করেন তারা দেখছেন না, এরকম ব্যাপার আছে কোনো। ঠিক আছে, আমরা একটু ডেলি লাইফে যাবো, গরমটা একটুখানি কাটুক, তারপর আমরা গরম একটু চেপে রান্না করতে চলে যাবো। সব জায়গাতে একটু প্রবলেম চলছে, গরম চলছে, মানসিক চলছে, সবই। একটু রান্না বান্না তখন তোড়জোড় করে করবো, হুম। তারপরে আমাদের ডেলি লাইফ লোকে তখন দেখবে। চল, এবার ঠিক লাগছে। এটা ভিডিওতে উঠছে, ভিডিও দেবো, রোগা লাগছে খুবই। তাহলে এইখানে দাঁড়াবো ওইখানে দাঁড়িয়েও না। কেন? কি হয়েছিল আগের মনে নেই, উড়ে চলে গিয়েছিল ওখান থেকে টেরেসায় পড়েছিলে এমন করে কেন জিজ্ঞেস করছো? উম, আমি ভাবছি কোনো ভাবে তো চুল কাটা ফাঁকা আছে, যদি মাথায় চুলগুলো নিয়ে চলে যায়, একে তো চুল নেই। নাও নাও নাও। তো কি বলে, আমি আজকে আমাদের তো সব রান্না বান্না কমপ্লিট, কালকেরও অনেক আমি জোগাড় করে রেখে দিচ্ছি, অনেকটা মানে জোগাড় রাত সকালের এবং রাতেরও অনেকটা আমি এগিয়ে রেখে দিচ্ছি। তার কারণ এখন তো আপনারা যারা ক্রিকেট ভক্ত আছে তারা সবাই জানেন আইপিএল চলছে। তো কালকে শিবাকে আর ওর বাবা চলে এসছে, ওদের দুজনকে কালকে পাওয়াই যাবে না। আমিও ভালোবাসি, আমিও দেখবো। তো ওই জন্য আমি আজকে থেকে অনেকটা জোগাড় করে রেখে দিয়েছি। হুম। তো কালকের যে খেলাটার জন্য ওরা আজকে থেকেই তো তোড়জোড় করে দিয়েছে যে দেখবে। আর ক্রিকেট দেখতে তো খুবই ভালোবাসে। আমি ছোটবেলায় দেখতাম, আমার কম বয়সে বেশ ক্রিকেট দেখতে উৎসাহ ছিল, কিন্তু এখন এতটাই সংসারের চাপ, এই আবার এখন ভিডিও করা, আবার শিবাকে যেহেতু পাবো না সেহেতু কালকে অনেকটা এই ভিডিও থাকবে, ভিডিও আমাকে অনেকটা করতে হবে, দেখবেন কালকে ভিডিওটা আমি অনেকটা করব। তোমার ক্রিকেট খেলা বলো না। আমি পাড়ায় ক্রিকেট খেলতাম, পাড়ায় আমার দাদাদের সঙ্গে, আমার পাড়ার যে বন্ধুদের সঙ্গে আমরা ক্রিকেট, তারপরে গুলি ডাং, গুলি আমাদের ডাং। সময় সবকিছুই সব
সকালবেলা। আর আমি ওইসব খেলাতেই বেশ ভালো ছিলাম, ভালো লাগতো, খেলাধুলা করতে বেশ ভালোই লাগতো। এখনকার তো বাচ্চাদের খেলাধুলা, আমার ছেলে মেয়েরা তো টেনে টেনে খেলতে নিয়ে যায়। আর কালকের ওই আইপিএল এর জন্য এখন ওই জন্য আমি বলছি শিবাকে যে আজকে একটু ভিডিওটা বেশি করে করে নে, কাল আবার রাত্রির দিকে কখন কি পাবো না পাবো। তো ওই জন্যই এখন আর একটু রাত্রে আমরা কাজ করি, এই আর কি। তো সবাই ভালো করে ক্রিকেট দেখুন, এনজয় করুন। কে কাকে সাপোর্ট করছেন, কোন টিমকে অবশ্যই জানাবেন। কে কে সাপোর্ট করছে সবাই কালকে আমার। চেপাটা পড়েই গেছে। বাহ, মানে পড়ে নাও। এই কাঠচাপাটা দিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, তুমি বুঝতে পারছো? এই কাঠচাপা দিয়ে বাবা মাকে জন্মদিনে প্রপোজ করেছিল না? এই গাছের কাঠচাপাটা দিয়েই। তখন একটা ডালে ফুল হয়েছিল অনলি, 4টে না 5টা ফুল হয়েছিল, সেখান থেকে একটা ফুল নিয়ে। এখান থেকে একটা ফুল করি। ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেরা এই গরমে শরীরের প্রতি খেয়াল রাখবেন।